হ্যালো, গুড মর্নিং। পুরীতে ব্লগ নাম্বার 2-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলে ভালো থাকুন, জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে উঠতে একটু দেরি হয়েছে। বাপি আর বিলু হচ্ছে সানরাইজ দেখতে চলে গেছে অনেকক্ষণ। বাপি আমায় ডেকেছিল, বাট আমি উঠতে পারিনি বিকজ কালকে অনেকটা রাত্রেই শোয়া হয়েছে। তো প্রথমে আমি আগে আমার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর বাবা এদিকে ঘুমাচ্ছে। আর এসিটাও বন্ধ করে দিয়েছি, সারা রাত এসি চালিয়ে ঘুমিয়েছি জানেন। পুরো ঠান্ডা লেগে গেছে। কালকে সারা দিন সমুদ্র স্নান করেছে, তো কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আমি আর সমুদ্র স্নানে যাইনি, আমি ঘুমিয়ে গেছিলাম এসে। তো এই সমুদ্র স্নান আর জগন্নাথ দেব দর্শন, কারণ হচ্ছে প্রত্যেক বছরই পুরীতে আসি, তাই আশপাশের সাইট সিনগুলো প্রচুরবার এসে দেখা হয়ে গেছে, তাই ওগুলো আর নতুন করে দেখব না। শুধু জগন্নাথ দেবের মন্দির, খাওয়া দাওয়া, ঘোরা আর সমুদ্র স্নান, এই জন্যই আসা। তো আরেকটাও জায়গায়, আজকে একটা জায়গায় যাব বিকালে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওটা নতুন, আমি শুনলাম এখানে একটা বিচ হয়েছে, ওই জায়গাটা ঘুরে আসবো। তো এখন আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর স্নান করব। আমি আজকে যাব না স্নান করতে, আজকেও আমি যাব না, কারণ শরীরটা আমার একটু ভালো নেই। তো আমি প্রথমে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর বাইরেটাও এখনও বেরোয়নি, বাইরে একটু বেরোবো। প্রায় 8:30 মতন বেজে গেছে অলরেডি। তো এবার একটু বাইরে যাব, ব্রাশ করব, তারপর নিচে যাব, টিফিন বানাবো। টিফিনে আজকে লুচি আর কালকে একটু মটর ভিজিয়ে রেখেছি, সেই ঘুগনি বানাবো। তো আজকে প্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ পাবো, তাই আজকে পুরো দিনটাই আমরা নিরামিষ খাবো। সেই জন্য একটু নিরামিষ মটরের ঘুগনি আর সাথে একটু লুচি আর মিষ্টি আনা হয়েছে, সেই মিষ্টি এই দিয়ে জলখাবার করা হবে। বাবাকে বলেছি, বাবা ময়দাটা মেখে রেখেছে, আমি গিয়ে গরম গরম ভাজবো, দিয়ে সবার সকালে জলখাবারটা হবে। তো এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে সামনে সমুদ্রকে দেখতে পাই, তো আর সমুদ্রটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার ফ্রেশটা দেখুন, এখনও অবধি ট্যান পড়েনি, বিকজ এখনও সেইভাবে বাইরে বেরোনো হয়নি। তো এরপর সমুদ্র স্নান করলেই তো আরম্ভ হয়ে যাবে ট্যান পড়া। আর থাইরয়েডের জন্য একটু ট্যান তো আমার থাকেই গলার মধ্যে। তো এবার আমি আমার মেডিসিনগুলো খেয়ে নেব, সকালে খালি পেটে যে মেডিসিনগুলো আছে সেটা খেয়ে নেব। খেয়ে নিয়ে ওয়াশরুম যাব, তারপর নিচে যাব রান্না করতে। তার আগে আপনাদের একবার বাইরেটা দেখিয়ে দিই, চলুন আমার সাথে। চলুন আগে আপনাদের বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাইরের ভিউটা। আর এইটা হচ্ছে আমার রুম, ওই যে দেখুন ঘুমাচ্ছেন। আর আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম, এসিটা অফ করে দিয়েছি। আর এদিকে তো লাগেজ টাগেজগুলো রয়েছে। আর এটা হচ্ছে আমার রুমের টয়লেট, আর এটা আমার রুম। তো চলুন বাইরেটা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। আমার রুম থেকে বেরিয়েই এই বারান্দার পাশেই হচ্ছে একটা কমন বারান্দা আছে, যেখান থেকে ভিউটা অসাধারণ একটা সুন্দর ভিউ, যার জন্য এই মহাপ্রভু হোটেলে আসা। এটা আমার দাদার হোটেল, দাদা বৌদি দুজনাই খুব ভালো মানুষ। ওনার হোটেলেই মানে মহাপ্রভু হলিডে হোমেই আমরা আসি প্রত্যেকবার। এটা এই যে দেখছেন লাইট হাউস, এই লাইট হাউসের এখানটায় কিন্তু একটা জিনিস আরও যেটা ভালো লাগে আমার, না এই হই হট্টগোল ঠিক পছন্দ নয়। এটা একদম সেই লাইট হাউসের কাছে হওয়ার জন্য অনেকটাই ফাঁকা ফাঁকা জায়গা, যার জন্য শান্ত একটা নিরিবিলি পরিবেশ। আর দূরে এই বারান্দায় দাঁড়ালে একদম, আর ওই দিকটা হচ্ছে বাজার আর মন্দিরে যাওয়া যায়। আর এই যে দূরে দেখুন সুন্দর নীল সমুদ্র, তার সাথে নীল আকাশ, যেন একটা সুন্দর ক্যানভাস। ভগবান কি অপূর্ব সুন্দরভাবে যেন ড্রয়িং করেছে দেখুন। ওপরে নীল আকাশ, নিচে নীল সমুদ্র, মাঝে সাদা মেঘ, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এখন 8:30 মতন বাজে, কিন্তু এত রোদ দেখুন, বাইরেটা একদম তাকানো যাচ্ছে না, এত রোদ।
আকাশ তো পুরো ঝলমল করছে, বৃষ্টিটা আমরা পাচ্ছি না, এটা একটা বেশ। এরপর বাপি ডাকলো, বললো এবার আয় রেডি করে নিই খাবারটা। এই যে বাপি ময়দা মাখছে আর আমিও তাড়াতাড়ি করে চলে এলাম। দেখলাম যে অনেকটাই টাইম হয়ে গেছে, এবার টিফিনটা বানাতে হবে। আর বিলু এদিকে দেখুন টিভি দেখছে। ওকে বলেছিলাম যে তুই একটু আলুটা কুটে রাখবি, তো কোটে নিই, দেখলাম বাপিই কুটে রেখেছে। তো আমি কালকে রাতে মটরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা মানে ওই ছেঁচানো, যেহেতু আজকে নিরামিষ করবো তো একটু হিং দিয়ে রান্নাটা করবো, হিং আর টমেটো দিয়ে। তো এখানে তেল বসিয়ে দিয়েছি আমি, এবার বাকিটা আমি রান্না করে নেবো নিরামিষ ঘুগনি মটর দিয়ে। আর বাবা ওদিকে ময়দাটা মাখছে। এই যে রান্নাঘরের জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু সব আমি কিছু আনিনি, শুধু মিক্সি গ্রাইন্ডারটা আমি নিয়ে এসেছি, বাদ বাকি দাদাদের সব কিছু এখানে রাখা থাকে। আর মুদিখানাটা আমরা এখানে এসে করেছি, মুদিখানা আর সবজি বাজারটা। বাদ বাকি যে কড়া, গ্যাস সিলিন্ডারটা নিতে হয়েছে, বাদ বাকি গ্যাস ওভেন থেকে আরম্ভ করে সব বাসনপত্র এবং সুন্দর করে রান্নাঘরটা এখানে রেডি করাই থাকে একদম। তাই আপনারা যদি এখানে আসেন কোনো রকমই প্রবলেমে পড়তে হবে না। আর এদিকে হচ্ছে বিলুকে দায়িত্ব দিয়েছি লুচিটা ভাজার, আর আমি লুচিটা বেলে দিচ্ছি। আর বাপিকে বলছি যে তুমি থালা টালাগুলো রেডি করো, আমরা খেতে দেবো, আমি খেতে দেবো। আর বাবাই উপরে ফ্রেশ হচ্ছে, ওকে ডেকে এসেছি। আর এদিকে দেখুন বিলু লুচি ভাজছে, আর একদিকে আমি প্রেশার কুকারে মটরের ঘুগনি বসিয়ে দিয়েছি। সুন্দর করে একদম যেন মনেই হচ্ছে না যে বাড়ির বাইরে এসেছি। সব কিছু ব্যবস্থা করা দাদাদের এখানে, মানে এই লজে এত ভালো লাগছে, সব কিছু একদম দেখুন পুরো বাড়ির মতো সেট আপ করা। শুধু আসো, একটু বাজার নিজের মনের মতো করে বাজার করে নাও, আর খাওয়া দাওয়া স্টার্ট। তো বাইরের যেহেতু আমার রিসেন্ট একটা অপারেশন হয়েছে, তাই বাইরের খাবারটা আমি অ্যাভয়েডই করি। শুধু এবারে কেন, আমি প্রত্যেকবার বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করি। আর এখানে জলের জানেন তো সাংঘাতিক প্রবলেম, তাই জল কিনে এনে তো খেতেই হচ্ছে, প্লাস যে রান্না করছি সেটাও কিন্তু আমি ওই কেনা জল দিয়েই। আর এদিকে হচ্ছে এই যে ধীরেনদা, এখানে খুব বিশ্বস্ত একজন মানুষ, আমাকেও প্রচুর হেল্প করে, যখন যেটা বলি তখনই সেটা করে। আর এই যে এদিকে আমি হচ্ছে লুচি বেলছি, আর আমার বাপি ভিডিওটা করছে। দেখুন কি সুন্দর গোল হয়েছে, বাপি বলছে যে দেখা কি সুন্দর কি ভালো গোল হয়েছে। আর আমি তখন বলছি যে বাপি সবাই মিলে করছি তো কাজটা, তাই সুন্দরভাবে হচ্ছে তিনজন মিলে। তখন বাপি বলছে হ্যাঁ একসাথে করি কাজ, নাই লাজ নাই, এরকম একটা কিছু বাবা বললেন। ভালো লাগলো শুনে যে সকলে মিলে একসাথে কাজ করছি। আর এই যে আমার বাপিকে দেখছেন, কখনো এইসব ড্রেস পরেনি, কিন্তু আমি পরিছি। আমি বললাম না, যেখানে বেড়াতে যাচ্ছ যেমন দেশ তেমন বেশ, তো এটা হাফ প্যান্টটা পরো ওখানে, নাহলে বাপি সবসময় ধুতি নয়তো লুঙ্গি এগুলো পরে। তো আমি এই হাফ প্যান্ট কিনে দিয়েছি, আমি বলেছি না এটাই পরো, সে জোর করে রীতিমতো পরিয়েছি। তো এবার হচ্ছে আমরা টিফিন করে তারপর হচ্ছে বাপি সৌম ওরা সবাই স্নান করতে যাবে। এই যে দেখুন ঘুগনি আর লুচি, হ্যাঁ একটু স্নান করে চলে এসছে, মুখে ট্যানটা খালি পড়েছে দেখুন, কতক্ষণ সেই গেছে 11টার সময়, আর এখন বাজে 1:30। এ বাবা ভিতরে চলে যা, ভিতরে চলে যা, হ্যাঁ ভিতরে চলে যা, হ্যাঁ 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 জামা কাপড় রাখা আছে, যা চলে গেছিলো। তারপরে তো ওরা 11টার সময় স্নানে চলে গেছিলো, আর আমি গিয়েছিলাম যে দাদা বৌদি এখানে থাকেন, সেই দাদার শাশুড়ি মশাই, আমি মা বলে ডাকি, মায়ের সাথে একটু দেখা করতে, মায়ের সাথে একটু কথা বলতে। মা খুব ভালো মানুষ, খুব ধার্মিক মানুষ, আপনাদেরকে দেখাবো মাকে। তো তারপর কথা বলে গল্প করে এইমাত্র এলাম, দেখুন 1:30টা বেজে গেছে। সৌমৌ স্নান করে চলে এসেছে, এবার ও স্নান হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাবো, কারণ জামা কাপড়গুলো কেচে আবার মেলতে হবে। তাই আমি একবারেই এখনও স্নান করিনি, যে আবার সেই জামা কাপড় আমার নইলে ভিজে যাবে, তাই জামা কাপড়গুলো কেচে মেলে তারপর আমি স্নান করব। তো এখন ব্লগটা এখানে শেষ করছি, আবার বিকালে দেখাবো কোথায় যাবো, সেইখানে
ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শুধু থাকবেন, সাথে থাকবেন। আর ব্লগগুলো একটু একটু বড়ো হবে, প্লিজ সবাই একটু দেখবেন, ভালো লাগবে আশা করি। যতটুকুন পারি চেষ্টা করি সবটাই আপনাদেরকে দেখাতে, এবং আমি কোথাও গেলে কী করি যা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। আপনারা আমার পরিবারের মতো, আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় বাবা তারা।